নমস্কার, সহজে রান্না শিখুন চ্যানেলের আমি তপতি আবার আজ চলে এলাম আপনাদের সকলের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ একটি চটজলদি এবং খুব সাধারণ একটি রেসিপি আর কি আপনাদের সামনে তুলে ধরছি। আজ আমার হিসেবে এটাই হবে, আর টমেটোর ঝাল হবে, কাঁচা টমেটোর, কিন্তু ওটা তুলে ধরবো না। আমি বরবটি বাটা করব মিক্সিতে। আমার এখানে শিলনোড়ার ব্যবস্থা নেই, তো মিক্সিতে বরবটি বাটা করবো। আর বরবটিটা একটু কেমন হয়ে গেছে, মানে ফেলে দেওয়ার মতোই প্রায় হয়ে গেছে। তো সেটা ফেলে না দিয়ে যে সুন্দর করে তৈরি করলেও খুব ভালোভাবে লবণ হলুদ তেল দিয়ে তৈরি করলে গুছিয়ে খেতে খুব ভালো লাগে, সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরবো। আর গরম গরম ভাতের সঙ্গেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। এটা কিন্তু রুটির সঙ্গে একদমই যাবে না। তো যাই হোক, আমরা আজ দুপুরে এটাই গরম গরম ভাত, আর এই হবে হচ্ছে বরবটি বাটা, আর হবে ওই যে টমেটোর ঝাল বললাম, আর সাথে ডিম সেদ্ধ করবো। যাই হোক, আমি বরবটি বাটার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারাও কোনো সময় যদি মনে হয় এভাবে বরবটি একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, ভাজা বা তরকারি খেতে ভালো লাগবে না, তো আমার মতো করে একটু করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন। তাহলে চলুন, বরবটি বাটাটা করতে কি কি লাগছে সেটুকুই আগে আপনাদের সামনে তুলে ধরে রান্নাটা আমি শুরু করি। তো বরবটি বাটাটা করতে যা যা লাগছে, একদম সামান্য উপকরণ। বরবটিটা লাগছেই, বললামই যে ফেলে দেওয়া জিনিসও সুন্দর করে করলে খাওয়া যায়। একটু ফ্রিজে থাকতে থাকে কেমন হয়ে গেছে দেখুন, এটা কি কেমন সুস্বাদু উপযোগী করা যায়। তো যাই হোক, বরবটিটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে লাগবে একটু শুকনো লঙ্কা। আপনারা যদি শুকনো লঙ্কা না খেতে চান, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। তো প্রসেসটা অবশ্যই বলে দেবো। আর এই যে একটা এক গোলা রসুন, আর হলো কালো জিরে, আর তেল লবণ হলুদ, এই যৎকিঞ্চিত উপকরণ। তাহলে চলুন এবার বরবটিটা কেটে আমি একটু সেদ্ধ করে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে, জল বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওই জলের উপরে লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে জলের সঙ্গে লবণ আর হলুদ মিশিয়ে নেব। জলের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবারে আমি কি করব, বরবটিগুলো কিন্তু এই যে এইভাবে কেটে নিয়েছি, এই বরবটিগুলো এবারে আমি এর ভেতরে ছেড়ে দেবো, জলের ভেতরে, মানে আমি সেদ্ধ করে নেব। এবারে বলি, যদি আপনারা কাঁচা লঙ্কা দিয়ে খেতে চান তাহলে কিন্তু এর ভেতরে দু চারটে, মানে আপনাদের ঝালের পরিমাণ বুঝে আপনারা এর ভেতরেও লঙ্কাটা কিন্তু সেদ্ধ করে নেবেন। এই বরবটির সঙ্গে লঙ্কাটা সেদ্ধ করে নেবেন। এবার সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব, সেদ্ধ হলে নামিয়ে নেব। ততক্ষণ আমি রসুনটা ছাড়িয়ে নেব। দিয়েছি কিন্তু অনেকটাই হয়ে গেছে, তবু আরেকটু সামান্য একটু সেদ্ধ হবে। তো এটা সেদ্ধ হতে হতে চলুন, আমি এই যে রসুনটা নিয়েছি, এই যে রসুনটা ছাড়িয়ে নিই। রসুনটা ভালো করে এখন ছাড়িয়ে নেব, মশলাটা আমি ভেজে নেব। চলুন কিভাবে ভাজছি সেটাও দেখাবো আপনাদের। ততক্ষণ একটু এটা হতে থাকবে। রসুনটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, এই যে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি এই যে এটাও কিন্তু হয়ে গেছে, চলুন আপনাদের সামনে থেকে দেখিয়ে দিই, অত দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন না। তো এই যে একদম সুন্দর সেদ্ধ হয়েছে, এটা এবার নামিয়ে নেব। নামিয়ে মশলাটা ভেজে নেব। এই যে মশলাটা করলাম, এই কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুনটা, এবারে আমি এটা নামিয়ে ভেজে নেব, শুকনো নামিয়ে নিই। রুটিটা নামিয়ে নিয়েছি, কড়াইটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এবারে আমি কি করব, এই যে প্রথমে শুকনো লঙ্কাগুলো আগে শুকনো ডাস্ট করে নেব, ওই কড়াইতে শুকনো ভেজে নেব। শুকনো লঙ্কাটা তো একটু টাইম লাগে, আর আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। এসব বাটা টাটা না একটু ঝাল হলে খেতে ভালো লাগে, আমি এখানে দিয়েছি। আর এই লঙ্কাটাই একদম ঝাল নেই। আর অবশ্যই বললাম, কাঁচা লঙ্কা দিলে কিন্তু ওটার সঙ্গেই বরবটির সঙ্গে সেদ্ধ করে নেবেন, একসঙ্গে ওটা পেস্ট করে নেবেন। হয়ে গেছে, এবারে আমি রসুনটা দিয়ে দেবো। কালো জিরেটা একটু পরে দেবো, কারণ কালো জিরে না তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে, এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু এই যে কন্টেনারে নিয়ে নিয়েছি, হয়ে গেছে, বন্ধ করে দেবো।
ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। এটা হয়ে গেছে। এবার আমি এই কন্টেনারের ভেতরে এটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। আমার কাছে শিলনোড়া নেই, তাই আমি এটা মিক্সিতেই পেস্ট করে নেব। এটা কিন্তু গরমই আছে। আর এই যে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, এটা শিলে বারবারই বললাম আপনাদের যদি শিল থাকে অবশ্যই শিলে পেস্ট করে নেবেন। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ বুঝে। গলাটা না ধরে গেল, কারণ কি ওই শুকনো লঙ্কা ভেজেছি তো কাশি উঠছে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, একটু তেল বেশি লাগবে এটাতে। তেলের উপর দিয়ে দিলাম আমি লবণ, পরিমাণ বুঝিয়ে লবণটা দেবেন, এমনি সেদ্ধের সময় লবণ রয়েছে। দিয়ে দিলাম একটু হলুদ। ব্যাস, এবার আমি এই বাটাটা এর ভেতরে ছেড়ে দেব। এটাকে এবার ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে বরবটি বাটা। ফেলে দেওয়া জিনিসও দেখবেন অমৃতের মতো লাগবে খেতে, এক বাটাতেই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর আপনারা যদি মিষ্টি খেতে চান অবশ্যই কিন্তু একটু চিনি দিতে পারেন, আমি কিন্তু চিনি দেবো না। এটা কিন্তু খুব সুন্দর করে বারবার নাড়াতে হবে, একদম মানে ভিতরে যে জলটা আছে না, জলটা পুরো রসটাকে মেরে ফেলতে হবে। এটাই হলো। আর একটা শিলে যদি বেটে করতাম, বরবটিটাকে ভেজে নিতাম ওইটার সঙ্গেই, ব্যাস আর কিছু করতে হতো না। কিন্তু এটা যেহেতু মিক্সিতে, এভাবে এটা হতে থাকবে। এখন অনেকটাই হবে, জলটা পুরো ভালো করে টানাতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বাটাটা কিন্তু একদম হয়ে গেছে আমার, সুন্দর একদম জল টেনে গেছে। ব্যাস, এবারে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে একদম অমৃত হয়ে গেছে। চলুন নামিয়ে দেখাচ্ছে। জল কিন্তু একটুও নেই, কড়াইতে কিন্তু লেগে যাওয়া মানে জল আর নেই। চলুন অফ করে দিচ্ছি। নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু ঠিক এইরকম হয়েছে বরবটি বাটাটা। এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে। তো একদম প্লেট সাজিয়ে চলে এলাম। আজকে করেছি তো বরবটি বাটাটা রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই যে করেছি একটু কাঁচা টমেটো চচ্চড়ি আর একটা ডিম সেদ্ধ, সঙ্গে আছে পেঁয়াজ লঙ্কা আর শসা। রেসিপিটি এই বরবটি বাটাটা কেমন লাগলো চলুন খেয়ে আপনাদের একটু গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই আপনাদের একটু রিভিউ দিই, নাহলে আপনারা বলবেন যে কতটা সত্যি খেতে ভালো হয়েছে। আর আমি ভালো হলে কিন্তু বলি ভালো, ভালো না হলে কিন্তু একদমই বলি না না সেটাও ভালো। সব দিন তো সব কিছু সমান হয় না, তাই না? তো একটু গরম গরম ভাতে একটু মেখে নিলাম। সত্যি বলছি দারুণ হয়েছে, দারুণ। আপনারাও এরকম ফেলে না দিয়ে একটু নষ্ট হয়ে গেলে এভাবে বেটে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। তাহলে চলুন, আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রাখবেন। আর সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন, আর খুব ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আগামীকাল নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে আমি তপতি হাজির হয়ে যাব। আর ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।